নমস্কার, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আমি চন্দ্রিমা, অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারট কনসালটেন্ট। চলে এলাম নতুন আরেকটি রিডিংয়ের সাথে। যারা আপনারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টে রয়েছেন তাদের পার্সনের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস আপনার জন্য কী রয়েছে, জেনারেল বেস্ট রিডিং। যতটা রেজোনেট করবে ততটা নেবেন, যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না। আগে কার্ডগুলো সাজাই। 2 অফ ওয়ান্ডস। আচ্ছা, যারা পার্সোনাল আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তাদেরকে বলবো ভিডিও টাইটেল নিচে ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট সেকশনটা চেক করবেন। সেখানে মেল আইডি দেওয়া থাকে। মেলটাকে ওপেন করে কম্পোজ মেলে টাইপ করে সেন্ড করে দেবেন। যে কোনো বিষয়ে কনসালটেশনস নিতে পারেন। শুধু ট্যারট বেস প্রেডিকশন আমি দিই না, ঠিক আছে? শুধু ট্যারট বেস প্রেডিকশন করলে সেখানে কিন্তু শিফট হয়ে যেতে পারে এনার্জি। তো অ্যাস্ট্রো ট্যারট বেস প্রেডিকশন পাবেন, ম্যারেজ, কেরিয়ার, হেলথ, এডুকেশনস। তার জন্য কমেন্ট সেকশনটা চেক করে নিতে পারেন, অথবা ভিডিও টাইটেল নিচে যে ডিসক্রিপশন বক্সটা আছে সেটাতেও চেক করে নিতে পারেন। ওখানে মেল আইডি দেওয়া থাকে। ফার্স্ট হচ্ছে আই ওয়ান্ট টু সে সামথিং টু ইউ। আজকে এই কারেন্ট ফিলিংসে প্রথমে বলেছেন তিনি আপনাকে কিছু জানাতে চাইছেন, ঠিক আছে? আই স্টিল হ্যাভ ইয়োর পিকচার্স অন মাই ফোন। আচ্ছা, তিনি আপনার পিকচার্স তার ফোনে আছে এবং সেই পিকচার্স তিনি দেখেন এবং দেখে আপনাকে কিছু বলেন, ঠিক আছে? এইটাকে আমি আগে ক্লিয়ার করব কি তিনি আপনাকে বলেন, এটাকে আমি জানাবো, ঠিক আছে? পিকচার দেখে আপনাকে আপনার ছবি দেখে আপনাকে কি বলছে বা তিনি কি এনার্জি দিচ্ছেন সেটা আগে আপনাকে আমি জানাবো। তো তার আগে ট্যারোটে কি এনার্জি আছে দেখে নিই। সো 2 অফ পেন্টিকলসের এনার্জি, 8 অফ ওয়ান্ডসের কার্ড এবং হচ্ছে কুইন অফ পেন্টিকলসের এনার্জি। আপনারা যারা লং ডিস্টেন্সের রিলেশনশিপে আছেন তারাও কিন্তু ভিডিওসটা দেখতে পারেন। এখানে দেখা যাচ্ছে যেখানে এসছেও সেই এনার্জিটা লং ডিস্টেন্সিভ রিলেশনশিপ। আচ্ছা, এখানে থার্ড পার্টি সিচুয়েশানস ফার্স্ট অফ অল দেখেছেন, ঠিক আছে? হয়তো এই থার্ড পার্টি সিচুয়েশানসের জন্য আপনাদের রিলেশনশিপে প্রবলেম হতে পারে। এখানে তৃতীয় ব্যক্তি কোনো রোম্যান্টিক থার্ড পার্টি আছে, সেই থার্ড পার্টির কারণে তিনি আপনাকে চিট করেছেন, এই জিনিসটাও দেখতে পাওয়া যাচ্ছে। যাদের এখানে থার্ড পার্টি সিচুয়েশানস নেই তাদেরকে বলবো ইমোশনালি তিনি আপনাকে চিট করছে। অনেকেরই এখানে যে জিনিসটা বলতে চাইছেন উনি, দেখতে পাচ্ছি যে কিছু মানুষ অনেক কিছু, এখানে যেহেতু কুইন অফ পেন্টিকলসের এনার্জি রয়েছে, কুইন অফ পেন্টিকলস মানে কিছু মানুষ এখনও পর্যন্ত এই পার্সনকে এখনও ভুলতে পারেননি, ভোলা সম্ভব না। এ পার্সনকে অনেক বেশি মাদারলি কেয়ার দিয়েছেন এবং ফুললি তার ওপরে একদম ডিভোটেড থাকা যেটাকে বলে সেই রকমই দেখতে পাচ্ছি। মানে একদম চোখ বন্ধ করে এই মানুষটাকে ভালোবেসে গেছেন, চোখ বন্ধ করে এই মানুষটার উপরে বিশ্বাস করে গেছেন। কিন্তু এই চোখ বন্ধ করে বিশ্বাস করে যাওয়ার পরে দেখতে পেয়েছেন আপনারা প্রত্যেকেই কেউ ইমোশনালি, কেউ থার্ড পার্টি সিচুয়েশানস এই অনুযায়ী কিন্তু চিট হয়েছেন। তো সেইটার জন্য আপনার পার্সন এই মুহূর্তে নিজে এখন কিন্তু হার্ট ব্রেক সিচুয়েশানসে আছেন। যে কোনো কারণেই হোক কেউ তার মন ভেঙেছে বা কোনো সিচুয়েশানস তার মন ভেঙেছে এবং এই মন ভাঙার অবস্থার জন্য তিনি যেন কোথাও যেন আপনাকে খুঁজছেন বা আপনার কথা মনে পড়ছে। মনে হচ্ছে যে আজকে যদি দূরত্ব না থাকতো তাহলে তিনি আপনাকে সবার আগে তার মন ভাঙার, তার খারাপ অবস্থার কথা তিনি আপনাকে জানাতেন। ওকে, সো নেক্সট এনার্জি কিং অফ কাপসের এনার্জি। যারা চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ ট্যারট এনার্জি বেস রিডিং যাতে আপনাদের এনার্জিটা পিক করে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফুল কার্ড, 8 অফ সোর্স। দেখুন আজকে 5 অফ সোর্স। ওনার এই এনার্জিটা আগে পাস্টে ছিল, এখন ট্রান্সফার করেছে কি কিং অফ কাপসের এনার্জি। আবারও পরেও ট্রান্সফার করে যেতে পারে, কারণ যেহেতু এনার্জি ট্রান্সফার করে। তো আগে যে সিচুয়েশান ছিল, আগে যতটাই উনি আপনার সাথে খারাপ বিহেভ করুন, যতটাই টক্সিক একটা মানুষ ছিল, রুড একটা মানুষ ছিল, হতে পারে খুব অনেক মানুষের সাথে খুব রুডলি বিহেভ করেছেন, ঠিক আছে? সেই এনার্জিটাই কিন্তু আজকে তার সময়, পরিস্থিতি, প্রত্যেকটা জিনিসের পরে তাকে কিন্তু চেঞ্জেস করে দিয়েছে কিং অফ কাপস। অনেক বেশি আপনার যাদের সাথে কন্ট্যাক্টও আছেন তাদের পার্সনের দেখবেন যে এখনও কিন্তু আপনার সাথে অনেকটা বেশি পরিবর্তন তার মধ্যে আপনি কম বেশি লক্ষ্য করতে পেরেছেন। বা যারা কন্ট্যাক্টে নেই তারাও পরবর্তীকালে হয়তো এটা খেয়াল করতে পারবেন, বা এনার্জি ওয়াইজ কিন্তু এটাই আসছে। কারণ ফুল কার্ড, অনেক বোকামো তিনি আপনার সাথে করেছেন, কিন্তু আপনি সেই বোকামোগুলো ধরতে পেরেও কিন্তু ভীষণভাবে ইমোশনালি একটা যেহেতু অ্যাটাচড ছিলেন, সেইগুলোকে আপনি কোনোভাবেই কিন্তু অতটাও বেশি পাত্তা দেননি, অনেকটা বেশি প্রায়োরিটি দেননি, কারণ তার কাছে আপনার কাছে মেন প্রায়োরিটি হচ্ছেন তিনি।
আপনার লাইফে, এবং আপনারা অনেকেই চান যে তার যে রুড বিহেভ আছে, টক্সিক বিহেভ আছে, সেটা চেঞ্জ হোক। তো এখন এই মুহূর্তে কিন্তু যে এনার্জি আসছে সেটাতে কিন্তু দেখা যাচ্ছে আগের যে এনার্জি, যদি তিনি খুব স্ট্রং রুট এই মানসিকতায় থাকে, খুব খুব মানে হচ্ছে স্ট্রেট, খুব বা কথাবার্তাও খুব ভীষণভাবে একটুখানি রুড আর কি, তো সেক্ষেত্রে আমি বলবো ওনার এনার্জি কিন্তু শিফট করে গেছে কিং অফ কাপসের এনার্জি ইমোশনাল এনার্জিতে। সো নেক্সট এনার্জি হচ্ছে 5 অফ ওয়ান্ডসের কার্ড, এস অফ সোর্স, পেজ অফ সোর্স। যে বিষয় নিয়ে আপনাদের মধ্যে কলিশন হয়েছে, কারণ 5 অফ ওয়ান্ডসের কার্ড আছে, লাস্ট কিছুদিন ধরে আপনার সাথে কলিশন হয়েছে, সেই কলিশন থেকে আজকে কিন্তু ওনার মনে হচ্ছে ঠিক আছে, এই কলিশনের থেকে, এই ঝামেলা ঝঞ্ঝটের জন্য নো কন্ট্যাক্ট সিচুয়েশানস তৈরি হয়ে গেছে, মান অভিমান দুজনের মধ্যেই হয়েছে, দুজন দুজনকে অনেক কথাই বলেছেন, কিন্তু আজকে কোথাও যেন উনি আপনার সঙ্গে ফেস টু ফেস বা না হলেও কমিউনিকেশানস করার মন জাগছে। কীভাবে কমিউনিকেশানস করবে, উনি কিন্তু আপনাকে মানে অনলাইন বা সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে উনি আপনার পজিশন জানার চেষ্টা করছে। ক্লিয়ারলি কথা বলতে গেলে আপনি কেমন এই মুহূর্তে, কি তার মানে যে ঝামেলাটা আপনাদের মধ্যে হয়েছে সেইগুলোকে আপনি কি এখনও মনে রেখেছেন, সেইগুলো বা আপনার ওপরে কতটা এফেক্ট ফেলেছে, এই সিচুয়েশানস উনি জানতে চাইছেন। এই সিচুয়েশানসের ওপরে বেস করেই কিন্তু তিনি আপনার সাথে কথা বলতে পারে, এইটাই দেখা যাচ্ছে। তো সেই কারণে দেখতে পাচ্ছি অনেকেরই ওপরে আপনার পার্সন কিন্তু এখনও চোখ দিয়ে রেখেছে বা আপনাকে কিন্তু দেখছে। যদি কোনোভাবে সম্ভব থাকে, সেটা পসিবল থাকে, তো এখানে যাদের পসিবিলিটি রয়েছে তাদেরকেই বলছি, আপনার পার্সন আপনাকে কিন্তু নজর রাখে। স্পেশালি বলবো রাতের দিকটা, যে আপনি কেমন আছেন, কি করছেন, কতখানি সময় অনলাইন থাকছেন, কি করছেন না করছেন ইত্যাদি বিষয়গুলো তিনি কিন্তু দেখার চেষ্টা করছে। আচ্ছা, একটু আগে আমি বলেছি যে তিনি আপনার পিকচার দেখে আপনাকে কিছু বলতে চান, এখানে সেই এনার্জিটা এসছে, তো সেই এনার্জিটা আমি আগে ক্ল্যারিফাই করব। সো নেক্সট এনার্জি হচ্ছে এটা, 7 অফ পেন্টিকলসের এনার্জি, 2 অফ কাপস, হায়ারোফেন্ট। আচ্ছা, এখানে এসে গেছে যে যাদের এখানে বলছি ছবি দেখে আপনার পার্সন আপনাকে কি বলছেন সেটাকে আমি বলি, জেনে নিন আপনি বা কী জানাতে চায় আপনাকে। ফার্স্ট হচ্ছে যে এখানে আপনার পার্সন নিজের কেরিয়ার বিষয়ে ভীষণভাবে কিন্তু ওয়ারিড। দেখুন, ওনার কেরিয়ার ওয়াইজ ওয়ারিড বলতে একটা মানুষ থাকে কখনোই কিন্তু স্যাটিসফাইড হতে পারে না তার নিজের জায়গায়। উনি যে পজিশানস আছে সেই পজিশানস অনুযায়ী কিন্তু খারাপ নেই, তবুও এখানে মেল ফিমেল দুজনাই কথাই বলছি, পজিশন অনুযায়ী কিন্তু খারাপ নেই, তা সত্ত্বেও ওনার মনে হচ্ছে একটা ভালোভাবে লাইফস্টাইল লিড করতে গেলে আরও উনি ভালো জায়গায় যেতে পারেন, এবং ভালোভাবে জায়গায় যদি উনি যেতে পারেন তাহলে আপনাকে আরও ভালো রাখতে পারবেন বা আপনাদের রিলেশনশিপটা খুব ভালো জায়গায় যাবে। সেই বিষয়টাকে নিয়ে উনি বেশি পরিমাণে টেনশন করছেন, কিন্তু এতটাও খারাপ পরিস্থিতি যে ওনার রয়েছে সেটা নয়, কিন্তু উনি চান ওনার যে পজিশানস আছে তার থেকে বেটার বেটার এরকম চায়, মানে বেটার জায়গা আরও যেতে চায়, যে পজিশানসে তিনি আছেন তার থেকে বেটার পজিশনে যেতে চান, তবেই নাকি আপনার সিচুয়েশানটা আপনারা ভালো থাকবেন, আপনাকে ভালো রাখতে পারবেন এবং উনি কমিটমেন্ট দিতে পারবেন। সেকেন্ড অফ অল, যাদের এখানে মানে পারমানেন্টলি এখানে দেখা যাচ্ছে একদম ফ্যামিলি এখানে কিছুতেই মানছে না, ভীষণভাবে ট্র্যাডিশনাল ফ্যামিলি থেকে কোনো মানে সমস্যা হয়েছে, ফ্যামিলি কোনোভাবেই এখানে এগ্রি করছে না রিলেশনশিপে। তো তিনি আপনাকে এটা জানায় যে আপনাদের সিচুয়েশানসে যে সমস্যা নিয়ে, কমিটমেন্ট নিয়ে, স্টেবিলিটি নিয়ে প্রবলেম ছিল, সেই বিষয় নিয়ে কিন্তু বা আপনারা দুজনাই কেউ চাইছেন না যে ফ্যামিলিকে না মানিয়ে নিজেদের মতো করে একটা ম্যারেজ করে নিতে, সেটা কখনোই চাইছেন না। তো সেই বিষয়টা নিয়ে উনি এই মুহূর্তে ফ্যামিলির সাথেও কথোপকথন করেছেন, কিন্তু কথোপকথন করলেও কিন্তু উনি একটু ওয়ারিড ছিলেন, সেখানে এখনও পর্যন্ত তারা একটুখানি স্ট্রিক্টলি স্ট্যাবন টাইপের জায়গাতেই কিন্তু বসে রয়েছেন। কিন্তু দেখুন, এখানে 2 অফ কাপসের এনার্জি, উনি কিন্তু জানিয়েছেন যে উনি এখনও পর্যন্ত আপনার প্রতি ফিলিংস রাখে। 2 অফ কাপস, ভালোবাসা, এখনও পর্যন্ত আপনার প্রতি ইমোশনাল ফিলিংস উনি রাখেন। সো এইটাই দেখা যাচ্ছে। সো নেক্সট এনার্জি আরও দেখব, এমপ্রেস, কিং অফ পেন্টিকলস। টুইন ফ্লেম জার্নিতেও আপনারা অনেকে থাকতে পারেন, ঠিক আছে, এবং হচ্ছে 8 অফ ওয়ান্ডসের কার্ড। সো ফার্স্ট কার্ড এসছে এমপ্রেসের এনার্জি,
9 of Wands, ডেথ। সম্পর্কটা যদি উনি নিজে থেকে সমস্যা তৈরি করেন, নিজে থেকে শেষ করে দিয়ে থাকেন, তাহলে কিন্তু মানে যদি নিজে থেকে প্রবলেম ক্রিয়েট করে থাকেন, তাহলে আমি বলবো যে উনি বলতে চাইছেন যে উনি জাগলিং সিচুয়েশানসে ছিলেন, সেই জন্য উনি হয়তো একটা সিচুয়েশানসকে ধরে রাখতে না পারে, যেটা আমার কাছে সেই সময় ইম্পালসিভ একটা ডিসিশানস তিনি নিয়ে আপনাকে ছেড়ে দিয়েছে। কেন আমি বললাম ইম্পালসিভ ডিসিশানস উনি নিয়েছেন? কারণ দেখুন এখানে এমপ্রেসের এনার্জির সাথে 9 অফ ওয়ান্ডসের কার্ড এসছে। তার মানে এই এমপ্রেসটাকে কিন্তু উনি মিস করছেন। এই এমপ্রেসের যে কোয়ালিটিসটা, সেটা তখন তিনি ইম্পালসিভ ছিলেন বলে তিনি রিয়ালাইজ করতে পারেননি। বর্তমানে কিন্তু যখন এই নো কন্টাক্ট জোনটা আসছে, তখন কিন্তু উনি রিয়ালাইজ করতে পারছেন তিনি যে হাতটাকে ছেড়ে দিয়েছেন সেটা এমপ্রেস ছিল, যার থেকে তিনি তার লাইফের অনেক কিছু কিন্তু ফুলফিলমেন্ট করতে পারতেন, কিন্তু তিনি সেগুলো ফুলফিলমেন্ট করতে পারেননি। তার লাইফ থেকে অনেক কিছু কিন্তু চলে গেছে। তো সেইটার জন্য কিন্তু আজকে ওয়ারি, তাকে ভালো মতো ডিসিশানস দেওয়ার মতো এমন কোনো মানুষ নেই যে তাকে সঠিক রাস্তাটা কিন্তু ওয়ে আউটটা দেখতে পারে, বা কোনো প্রবলেম থাকলে সেই প্রবলেমের সময় তার হাতটাকে ধরতে পারে, এমন কোনো মানুষ কিন্তু তিনি এই মুহূর্তে যেহেতু পাচ্ছেন না, সেই জন্য তার মনে হয় যে তিনি তার এমপ্রেসকে তিনি লস করেছেন, এবং ইম্পালসিভ ডিসিশানস নিয়ে তিনি এই এমপ্রেসকে জন্য মানে তিনি ডেথ শেষ করেছেন রিলেশনশিপটা। সো নেক্সট কার্ড হচ্ছে কিং অফ পেন্টিকলসের এনার্জি, ম্যাজিশিয়ান। প্র্যাকটিক্যাল, একবার প্র্যাকটিক্যালি থিঙ্কিং করছেন, একবার ইমোশনালি থিঙ্কিং করছেন। অ্যাকচুয়ালি উনি চাইছেন তো ওনার লাইফে একটা সিচুয়েশান, স্টেবল সিচুয়েশানস আনতে, কারণ উনি নিজেই কিন্তু স্টেবল সিচুয়েশানসে নেই। কার্ডটা দেখলেই বুঝতে পারবেন 2 অফ পেন্টিকলসের এনার্জি আছে, কারণ এই যে জোকার, সে কিন্তু নিজের সিচুয়েশানসে জাগলিং করছে। তো নিজের সিচুয়েশানসে যখন কোনো মানুষ জাগলিং করে, তখন কোনো একটা ডিসিশানসে আসা সেটা কিন্তু খুব প্রবলেম হয়ে যায়, বা অনেক সময় এমনটাও হয়, যেটা আগেও হয়েছে, ইম্পালসিভ ডিসিশান মানে রাশ ডিসিশানস নিয়ে নিজের একটা ভালো সম্পর্ক নষ্ট করে ফেলা, ভালো অপরচুনিটি নষ্ট করে ফেলা, এই সব জিনিসগুলো কিন্তু ঘটে। তো এই মুহূর্তে কিন্তু উনি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছেন, নিজেকে একটা সঠিক রাস্তাতে সঠিক জায়গায় আনতে চাইছেন নিজেকে আগে, কারণ এই জাগলিং সিচুয়েশানটা থেকে উনি বেরোতে চাইছেন। এই জাগলিং সিচুয়েশানসটার জন্য উনি একবার খুব ভীষণভাবে প্র্যাকটিক্যাল থিঙ্কিং করছে, যে আমার কি প্র্যাকটিক্যালি ভেবে নেওয়াটাই কি ঠিক, নাকি আমি ইমোশনালি ভাববো, নাকি আমি মানে ব্রেন ওয়ার্ক করবো, কোন দিকটা ভাববো। যে থটসগুলো রয়েছে ওনাকে কিন্তু আনতে চাইছেন, এবং উনি এনে নিজেকে আগে উনি স্টেবল করতে চাইছেন। উনি নিজেকে স্টেবল করতে পারলে তবেই কিন্তু আপনাদের রিলেশনশিপে স্টেবিলিটি, রিলেশনশিপ না যে কোনো জিনিসেই কিন্তু স্টেবিলিটিটা আসে। নিজেই যদি উদ্ভ্রান্ত হয়ে যাওয়া হয়, তাহলে কিন্তু বাকি সমস্ত জিনিসগুলোই কিন্তু গড়বড় হয়ে যায়, কখনোই সেটা স্ট্রং থাকে না। সো আপনার পার্সনের এই এনার্জিটা রয়েছে। নেক্সট হচ্ছে 8 অফ ওয়ান্ডসের কার্ড। সো নেক্সট কার্ড হচ্ছে, সরি, 8 অফ ওয়ান্ডস। 8 অফ ওয়ান্ডসকে আচ্ছা দুটো কার্ডই দিয়েছে, এস অফ কাপস এবং হচ্ছে 4 অফ সোর্সের কার্ড। 4 অফ সোর্স তো আলাদা করে বলার কিছু নেই, কার্ড দেখে এখানে বোঝা যায় যে এই ব্যক্তিটা কিন্তু অ্যাংজাইটি ডিপ্রেশনে আছে, এতটাই পরিমাণে কিন্তু ডিপ্রেশনে আছে যে এক এক সময় না তার মনে হয় যে সারাদিন ঘরের মধ্যে নিজেকে আটকেও রেখেছে। কিছু কিছু মানুষ বেরোতে ভালো লাগে না, কারোর সাথে টাইম স্পেন্ড করতে ভালো লাগে না, বা ফ্যামিলির মধ্যে থাকলেও কিন্তু নিজেকে ঘরের মধ্যে বন্দি করে রাখা, এই বিষয়গুলো তার ভালো লাগে না কোনো কিছু, যেন মনে হয় শরীরে কোনো শক্তি পায় না, জোর পায় না, ইচ্ছা করে না, মেন্টালি একটা মেন্টালি কীরকম একটা হ্যাপাসার্ড সিচুয়েশানসের মধ্যে মনে হয়, কখনো কখনো এতটাই খারাপ সিচুয়েশানসে পড়ে যায় মনে হয় যেন ডিপ্রেশনে চলে যাচ্ছে, এরকম মানে নিজেকে ঘরবন্দি করে রাখার মতো অবস্থায় কিন্তু আপনার পার্সন রয়েছে। কেন রয়েছে সেটা হচ্ছে যে এসব কাপসের এনার্জি, কারণ যে আগে যে ইমোশনটা উনি আপনার প্রতি ফিল করতে পারেননি, কেন জানি না আমার এখন মনে হচ্ছে উনি সমস্ত কিছু এনার্জি থেকে উনি সেই ইমোশনাল এনার্জিটা যেন ওনাকে ঘিরে রয়েছে, ঠিক আছে, ভীষণভাবে, হয়তো সেটা এক্সপ্রেস করতে পারছে না, কিন্তু ভীষণভাবে এনার্জিটা তাকে ঘিরে রয়েছে, যে তিনি পুরোপুরি ইমোশনাল এনার্জিতে রয়েছে। এবং কখনও মনে হয় যে হঠকারিতার সাথে আপনাকে কল করেই ফেলি, এই যে 8 অফ ওয়ান্ডসের কার্ড, কল করেই ফেলি, আর নিজেকে আটকে রাখবো না, যা হচ্ছে হোক করে নিই। আবার পরেক্ষণে হয়তো আবার একটু ভাবছে যে আমি একটু সময় নিয়ে নিই, যদি অন্য কিছু হয় আমি একটু সময় নিয়ে নেওয়াটা একটু বেটার হবে, ঠিক আছে। কারণ এটা তো আপনারা বুঝতেই পারছেন, যাদের রিলেশনশিপে তিনি নিজে থেকে হার্ডশিপটা দেখে বেরিয়ে গেছে, সেখানে আবার ব্যাক করতে একটু তো টাইম তার লাগবেই, ঠিক আছে। সো নেক্সট আরেকটু দেখি এনার্জি রয়েছে, এস অফ ওয়ান্ডস,
ফাইভ অফ পেন্টিকলস, এস অফ ওয়ান্স। মাথায় ঘুরছেন আপনি, ঠিক আছে, কিন্তু মাথায় ঘুরলে কি হবে, পেজ অফ ওয়ান্সের কার্ড রয়েছে। কিছু মানে হঠকারী ডিসিশনসের জন্য এই পার্সন আজকে ভীষণভাবে ট্রমাটিক সিচুয়েশনসের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন, কারণ এখানে এই যে ব্যক্তি রয়েছেন সেই ব্যক্তিটা ভীষণভাবে চিন্তিত কী নিয়ে, যে আদৌ কি উনি আপনার সাথে আবারও কমিউনিকেশানস করতে পারবেন, উনি আদৌ কি কমিউনিকেশানস আপনার সাথে আবারও হবে। যদি অনেকের এটা প্রায় 1 ইয়ারের কাছাকাছি যদি এখানে নো কন্ট্যাক্ট জোন হয়, তো এটা কিন্তু তাদেরকে বেশি পরিমাণে ভাবাচ্ছে। একটা 2 মাস 3 মাস 4 মাসের গ্যাপিং আর একটা প্লাস 1 ইয়ারের কাছাকাছি যদি গ্যাপিং হয়, তো সেখানে কিন্তু উল্টো দিকের মানুষটার লাইফে অনেক কিছু ঘটে যেতে পারে, বা উল্টো দিকের মানুষটার কাছে ফিরে আসাটার জন্যও কিন্তু অনেক কিছু ভাবনা চিন্তা অবশ্যই করতে হয়, চাইলেই মানুষ পারে না। এইরকম জায়গাটা যাদের চলে গেছে তাদের জন্য বলবো, আপনার পার্সন কিন্তু সেটাই ভাবছে যে এখনও কি সেই সুযোগটা রয়েছে আপনাকে কিন্তু কানেক্ট করার, এটা দেখা যাচ্ছে। সো নেক্সট হচ্ছে ফাইভ অফ পেন্টিকলসের এনার্জি। সো নেক্সট এনার্জি হচ্ছে ওয়ার্ল্ডের কার্ড এবং হচ্ছে কিং অফ কাপসের এনার্জি। একটা সাইকেল তো রয়েছে, সে সাইকেলটাকে কমপ্লিট করতে হবে, তবেই কিন্তু এই যে সিচুয়েশানটার মধ্যে রয়েছে সেই সিচুয়েশানটা আগেই আমি বললাম, যেটা যেমন সিচুয়েশানসই হোক, ফাইন্যান্সিয়ালি হোক, ওনার কেরিয়ার ওয়াইজ হোক, বা হচ্ছে আপনাদের মানে হচ্ছে ফ্যামিলি রিলেটেড কোনো প্রবলেম হোক, প্রত্যেকটা জিনিসের জন্য যে এখন হার্ডশিপটা এখন ফেস করছেন আপনারা এই রিলেশনশিপটার মধ্যে, এই রিলেশনশিপের কিন্তু হার্ডশিপটা একটা দিন কিন্তু স্টেবিলিটি হবে বলে ওনার আশা করছেন। ওনার লজিক্যাল মাইন্ডও তাই বলে, আমাদের মাইন্ডের যদি দুটো পোর্শন আছে, তো উনি একবার লজিক্যাল মাইন্ডেও তাই বলেন, ওনার একবার পার্সোনাল মানে হচ্ছে ইমোশনাল মাইন্ডেও ওনাকে বলেন। এই যে ওয়ার্ল্ড, যে এই যে মানে সাইকেলটা ঘুরছে, এই যে ট্রমাটিক একটা সিচুয়েশানস একটা হার্ডশিপের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই হার্ডশিপটা যত বড়ই হার্ডশিপ হোক না কেন, এর একদিন শেষ হবে এবং এর উত্তর উনি খুব ভালোভাবে পাবেন এবং সব কিছু একদিন ঠিক হয়ে যাবে বলে উনি আশা করছেন। ঠিক আছে, তো এই ছিল আজকে আপনার পার্সনের কারেন্ট ফিলিংস। কতটা রেজোনেট করলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যারা চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করবেন, যারা পার্সোনালি আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তারা কন্ট্যাক্ট করতে পারেন। সকলে ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ।